হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফা আবারও একবার স্বাগত জানাচ্ছি আরিফাস কুকিং হাব থেকে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিকালের নাস্তা। তো চলুন দেখা যাক আমি এই বিকালের নাস্তা কিভাবে তৈরি করেছি। তো এই বিকালের নাস্তা হচ্ছে মোগলাই পরোটা। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, এর ভিতর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। এটা ভালো মতো মিক্সড করে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব। এর ভিতর দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি ডোটা ভালো করে মথে নেব। তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি ধনিয়া গুঁড়া, নিয়েছি লবণ পরিমাণ মতো। কাঁচামরিচটা যে যেমন খান সেরকম দেবেন। তো আমি এগুলো ভালো করে মুথে নেব, নিয়ে এর ভিতর ডিম দেব। আমি 2টা ডিম দিয়ে মোগলাই পরোটা তৈরি করছি। তো দেখুন আমি ডিমগুলো আগে থেকে ভেঙে রেখেছি। এখন ডিমটা রেডি করে নিচ্ছি। তো আমার ডিমটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এটা রেখে দেব। এখন 10 মিনিট পর ফিরে আসলাম আমার সেই ডোর কাছে। তো দেখুন আমার ডোটা কেমন নরম হয়েছে। এখন আমি রুটিটা তৈরি করে নেব। সাধারণত বিকালের নাস্তায় পরোটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর এটা যদি তৈরি হয় বাড়ি থেকে, আমি 2টা ডিম দিয়ে 4টা পরোটা তৈরি করব। খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করে করব, এজন্য 4টা করছি। তো আমি রুটিটা ভালো মতো বড় করে বেলে নেব। প্রথমে আমি একটু ময়দা দিয়ে বেলেছি, তারপর তেল দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে। ময়দা দিয়ে বললে একটু তাড়াতাড়ি বলা হয়, এই জন্য আমি একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি। তো আমার বলাটা রেডি। দেখুন আমার রুটিটা কেমন পুরো হয়েছে। দেখুন কেমন পুরো হয়েছে আমার রুটিটা। এভাবেই হলে আমি রেডি করে নেব, এর থেকে বেশি কিংবা কম লাগবে না। এখন আমি ডিমের মিশ্রণটি দিয়ে দেব, দিয়ে এটাকে ভাঁজ দিয়ে দিব। তো দেখুন ভাঁজ দিয়ে একটু সামান্য ডিমের প্রলেপ দিয়ে দিব, তাহলে এটা আর খুলে যাবে না। চতুর সাইড আমি এভাবে করে দিব, দিয়ে এভাবে আমি 4টা পরোটাই রেডি করে নেব। এর ফাঁকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তো দেখুন আমার পরোটা রেডি। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আসলে তো বাজার থেকে কিনে খাওয়াই যায়, কিন্তু বাড়িতে তৈরি এটা অনেক স্বাস্থ্যকর হয়। এভাবে তৈরি করে বিকালে যদি আপনার ছেলে মেয়েদের নাস্তা করে দিতে পারেন, তাদেরও খুশি লাগে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন ভেতরে কেমন হয়েছে। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।